যার জুয়েলারি সারা ভারতবর্ষময় চলছে। গত দুদিন আগে দেখেছিলাম উত্তরাখণ্ড থেকে একজন দম্পতি এসেছেন। সোনা কেমন জিনিস প্রত্যেকটা গলিতে গলিতেও তিনি পৌঁছে দিয়েছেন। গরিব মানুষের বাড়ি সোনা কিভাবে ঢুকবে তিনি জানেন। সেইভাবে সেই ওজন, সেই সুন্দরী, সেই সুন্দরভাবে তৈরি করা ডিজাইন যিনি প্রত্যেকটা গলিতে গলিতে পৌঁছে যেতেন, সেই আশিক জুয়েলার্সের কর্ণধার জনাব শেখ আশিক সাহেব, তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো সেই জন্য দিস টাইম ভেরি হিস্টোরিক্যাল মোমেন্ট ইন মাই লাইফ, এটা আমি মনে করি আমার একেবারে লাইফের সব থেকে হিস্টোরিক্যাল মোমেন্ট। আমি এখনো ভেবে উঠতে পারছি না শাহিদ আকবর সাহেব আমাদের এখানে এসেছেন। হাজি সেলিম সাহেব তো আমাদের গার্জিয়ান, যিনি মাদ্রাসাকে, পুরো মাদ্রাসাকে তিনি একা চালাচ্ছেন। শাহিদ আকবর সাহেবের কাছে গিয়েছি, ওনার আচরণ, ওনার যে ব্যবহার, অত বড় মানুষ বুঝতেই পারা যায় না। আমি শুধু একবার বললাম, হজরত একবার হাসরেন আমাদের পরিবারের মাদ্রাসায় এসএসটিভিকে প্রচণ্ড আমরা ভালোবাসি, এরকম একটা 1 মিলিয়ন একটা জায়গায় অ্যাচিভ করেছেন, আমরা যদি সামান্য একটুখানি ওনাদের হাতে কিছু তুলে দিতে পারি। উনি এক বাক্যে রাজি হয়ে গেছেন, একবারও বলেননি যে আমি যাব না। আমার যেন মন থেকে কেমন হচ্ছিল যে দেখি আজকে রাত্রে একবার ফোন করি, রাত্রে ফোন করলেন, উনি বললেন কোনো চিন্তা নেই, আমি অবশ্যই যাবো, আপনি খালি আমাকে লোকেশনটা পাঠিয়ে দিন। আমি লোকেশন পাঠিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য এটা আমাদের কাছে বিশাল বড় দিন, বিশাল বড় দিন। তাই আজকে এরকম একটা সুন্দর দিনের জন্য, সুন্দর মোমেন্টের জন্য আমরা একটু পরে আমাদের যে রিপোর্টাররা রয়েছেন, যারা আজকের অনুষ্ঠানের মধ্যমণি, তাদেরকে আমরা ইনশাল্লাহ দেখে নেব। তার আগে আমাদের বাচ্চারা, একজন বাচ্চা সে ইংলিশে একটা তৈরি করেছে এসএসটিভি দিয়ে, তাদেরকে ও এসএসটিভি সম্পর্কে শোনাবে কিছু। ভালো লেগেছে। এমনি সালমান ভাইকে সকলেই ভাইজান করেন, প্রত্যেকটা মেয়ে কেন প্রত্যেকটা মেয়েদের গার্জেনও শুধু চেনেন সালমান ভাইজানকে। এমন কোনো আমাদের অনুষ্ঠান চাই না যেখানে সালমান ভাই আসেন। আশ্চর্য রকমের সারা পশ্চিমবাংলার কোনো এমন মাদ্রাসা নেই যে মাদ্রাসার কোনো হয়তো ভিডিও এসএসটিভি পাবলিক করেছে, কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস এসএসটিভি পাবলিক করে যাচ্ছেন। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। অসংখ্য ধন্যবাদ এসএসটিভিকে, অসংখ্য ভালোবাসা, অসংখ্য প্রীতির শুভেচ্ছা জানাই এসএসটিভিকে, এসএসটিভি ফ্যামিলিকে। এখনই এসএসটিভি সম্পর্কে কিছু বলবে আমরিন খাতুন জগৎবল্লভপুর বাড়ি। Assalamu alaikum wa rahmatullah. My esteemed guests, on behalf of Jamia Darul Mustafa, I extend my sincere greetings, best wishes and immense love to all of you. Today is truly a proud day for us. The presence of our Madrasa's president and the respected President of Furfura Sharif and the most talked about and viral face of Hooghly district, the honor of Ashik Jeweler, Mr. Alhaj Sheikh Ashik Saheb, has honored us by attending this grand event. Your presence has brought us a unique feeling, like the joy of Eid. I would like to especially mention that SSTV Public is the only one who has brought the Naitajal Girls Madrasa to the world. You have brought the news of schools, colleges, madrasas and the missions to the common people from the back street to the villages of West Bengal. Not only that, you have set a shining example of humanity by standing by the helpless people and helping to distribute blankets to the poor lying on the station and footpaths. Therefore, I express my deepest gratitude and love to the SSTV Public family and love to the SSTV Public CEO, our Bhaijan, Mr. Sheikh Salman Sahib, and the Honorable Reporter Ariful Sahib, Mehdi Hassan Sahib, and all the SSTV Public family from the bottom of my heart. Your dedication and commitment
to providing true news has brought you to the top position today. My prayer is that Allah the Almighty will give you more strength and success so that you can stand by the side of the poor and the suffering and the present true news of every region to the world. May your journey be more prosperous and glorious. Whether we are with you or not, but we will pray for you in the court of Allah in the Salatul Tahajjud, inshaAllah. Long live SSTV, long love SSTV, my heart SSTV, love you to all. Allah Hafiz, Assalamu alaikum wa rahmatullah. এবার আমাদের সামনে আরবি বক্তব্য শোনাবে নূরজাহান খাতুন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, হাজী সেলিম সাহেব, গোলাম সাহেব সাহেব, আরো বিশিষ্ট অতিথি এখানে এসেছেন। আমরাও ডাকে সাড়া পেয়ে এসেছি, যেহেতু এটা সালমান ভাইয়ের বহুত বড় একটা অ্যাচিভমেন্ট। 1 মিলিয়ন ফলোয়ার্স, এটা একটা কম ব্যাপার না। 2 দিন আগে থাকতে, 2 দিন আগে না, 1 সপ্তাহ ধরে আমাকে বারবার করে রিমাইন্ড করানো হচ্ছিল ফোনের দ্বারা। কিছুটা কাজের মাধ্যম দিয়ে ব্যস্ত থাকি, আর যেহেতু এই মাদ্রাসার সঙ্গে একটা ফিলিং আমাদের অনেকেরই জড়িত হয়ে আছেন, এবং আজকের এই সুন্দর প্রোগ্রামটা জামিয়া দারুল মুস্তাফা, এই মাদ্রাসা গার্লস একটি মাদ্রাসা, আর এই গার্লস মাদ্রাসার যিনি কর্ণধার, বারবার করে আমাদের অন্তরের গভীরের হৃদয়ের আকাঙ্ক্ষায় একটি মানুষ, সেটা সবাই জানেন। আর এটা তো বলার বাহুল্য নয়, এই মাদ্রাসা কত কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে, কত স্ট্রাগল করার মাধ্যম দিয়ে আজকের এই জায়গাটা পৌঁছেছে। আর এই জায়গায় পৌঁছানোর পিছনেও কিন্তু এসএসটিভি পাবলিকের বিশাল বড় একটা অবদান আছে, বিশেষ করে সালমান ভাই। সালমান ভাইয়ের মন, মস্তিষ্ক, মানসিকতা আমরা ইতিমধ্যে সবাই জানি। উনি খুব একটি সৎ চরিত্রবান একটি মানুষ, যেটা মানুষকে অন্তত পক্ষে তার মূল্যবোধটা দেয়া অত্যন্ত তিনি কর্তব্যরত। যে কোনো বিষয়াদিতে তিনি অত্যন্ত সংযোগের সঙ্গে যে কোনো জিনিসকে এবং সমাজের ছোট ছোট জিনিসগুলোকে ওনার এসএসটিভি ইউটিউব পাবলিকে তুলে ধরার প্রচেষ্টা সবসময়ের জন্য এই সফলতা। আমরা ওনাকে অনেক অনেক, ওনার টিমকেও আমরা সম্বর্ধনা জানাচ্ছি। বিশেষ করে পুরো একটা টিম সবাই মিলে কিন্তু একটা সুন্দর টিভি মিডিয়া, এখানে ইউটিউব মিডিয়ার একটা প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। আমরা দোয়া করব ইনশাআল্লাহ তাআলা সকলে, যে সালমান ভাইয়ের এই সুন্দর একটি পরিবার এসএসটিভি আগামী সময় আরো কামিয়াবের বুলন্দে ছোক এবং অনেক বড় জায়গায় যাক, সাধারণ মানুষের আওয়াজ কে বুলন্দ করুক। এবং আশিক জুয়েলার্সের পক্ষ থেকে এসএসটিভির কেউ কিন্তু সালমান ভাইকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। বহুত বড় একটা অ্যাচিভমেন্ট, যে জীবনে একটা অনেক বড় পাওনা। আর এই সম্মান প্রদানের এই অনুষ্ঠানকে সফলতার শিখরে, এই সংবর্ধনা অনুষ্ঠানকে সফলতার শিখরে পৌঁছে দেওয়ার জন্য এই সুন্দর একটি পরিবেশ, আর এই মাদ্রাসার পরিবেশ আমরা এর আগেও জানি, এবং দিল থেকে দোয়া, যতটা আর্থিক দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ব্যাপার থেকে আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। তো এই সুন্দর একটি আবাসিক হিসাবে 166 জন প্রায় তালিমাত হাসিল করছেন। খামাতেও আমাদের এই সুন্দর একদমই নিচের তবকার যারা মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের পরিবারের একটা সন্তান, তারা আলেমে পড়াশোনা করছেন, প্লাস দিনই দুনিয়া, এই দুটো পড়াশোনার মাধ্যম দিয়ে কিন্তু জীবনযাপনের এই সুন্দর ব্যবস্থা কিন্তু উনি করে দিয়েছেন। এটা অনেক বড় ব্যাপার। এই কারণের জন্য আমরা সবসময়ের জন্য আগে বলবো শিক্ষাটাকে গুরুত্ব দেওয়া, কেন শিক্ষাটা এমনই একটা ব্যাপার, যখন না পর্যন্ত আমাদের শিক্ষা পরিপূর্ণ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা দিনকে বোঝাটাও আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠবে।
দিনকে বুঝতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে কিন্তু নাযিল করা হয়েছে ইকরা রাব্বি বিসমিকাল্লাযী খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শিক্ষার গুণটা এবং শিক্ষা কি জিনিস। আমরা অনেক এরকম মানুষ আছি, মাঝে মাঝে অনেক মানুষের সঙ্গে তর্কে বিতর্কে আমাদের দিন ইসলামের বিষয় আদি নিয়ে জড়িয়ে পড়ে শুধুমাত্র শিক্ষিত আর অশিক্ষিত হওয়ার কারণে। কারণ দিন বোঝা একমাত্র জ্ঞানী মানুষদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন। আর বারবার করে ইঙ্গিতপূর্ণভাবে কোরআনের বিশেষ অনেক জায়গায় উল্লেখ করা আছে যে এই আহলে কিতাবকে আমি নাযিল করেছি। জ্ঞানবান মানুষ, বিচক্ষণ মানুষ তারা এই জিনিসটার উপরে দেখুক এবং একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা গোমরাহি নয়, এখানে অন্ধবিশ্বাসের কোনো অবকাশ নেই। আগের যত নবীরা এসেছেন তিনাদের পেগামগুলোকে কিভাবে তোর মোড় করে মচরে করে মানুষের সামনে পেশ করে দিনকে বিকৃত করা হয়েছে, তেমনই অবস্থা যদি আমরা ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান এবং তাওহীদের পূর্ণাঙ্গ জ্ঞান যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আমরা না বুঝি, ওই পরিস্থিতিতে কি পরিস্থিতিতে এই সূরাগুলো নাযিল করা হয়েছিল এবং কি কি পরিস্থিতি চলেছিল, ওই মক্কা এবং ওই মদিনা কি পরিস্থিতি তখন ছিল ইহুদিদের সঙ্গে মুসলমানদের, এই কারণের জন্য এই কোট করার ব্যাপারগুলো আমাদেরকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু আফসোস আমাদের দিনের ভাইরা গাফলাতের জীবন কাটানোর কারণে তারা সঠিক সদুত্তর দিতে পারে না। এই কারণের জন্য কিন্তু অনেক রকমের আমাদের জিল্লাত ভারী জীবন এবং অনেক রকমের তহমত নিয়ে আমাদের পৃথিবী চলতে হয়। এই কারণের জন্য আসুন সবাই মিলে জ্ঞান অর্জন করি, সবাই মিলে আমরা নবী সিরাতকে পড়ি, সবাই মিলে আমরা ওই পরিস্থিতিকে অনুধাবন করি, তার উপরে হাদিস কোরআন বুঝতে গেলে আমাদের অনেক সুবিধা হয়। এই কারণের জন্য এই সুন্দর ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থার মাধ্যমগুলোই হচ্ছে আমাদের মেন মাধ্যম। আমরা সবাই মিলে এই ধরনের পরিকাঠামোগুলোকে আগামী সময়ে আরো সুন্দরভাবে সচ্ছল এবং সচলতা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আর আমাদের মতো মানুষ আর্থিক দিক থেকে কিন্তু মানুষের কাছে আর পৌঁছানোর তো ব্যাপার থাকে না, তাই মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু ওনাদের। এসএসটিভির মতো পাবলিক, এসএসটিভির মতো হচ্ছে ইউটিউব মিডিয়াগুলো যারা এত সুন্দর পরিবেশগুলোকে মানুষের কাছে পৌঁছে দেয়, তার জন্যই আমরা এই সম্বন্ধে জানতে পারি। তারপরে আমরা কি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত যে আমরা এই ধরনের সংস্থার পিছনে জানার কারণে কিন্তু আমরা ছুটে আসি। তাহলে এই জানানোর মাধ্যমটাও কিন্তু হচ্ছে একটা আলাদা সাদকায়ে জারিয়া, যে মানুষ একটা সৎ কর্ম করছে সেই সৎ কর্মটা আগে মানুষের কাছে পৌঁছে দেয়া। দেখুন আমরা সাদকায়ে জারিয়া মানে যেটুকু বুঝি যে দান ধ্যানটা না, দান ধ্যান শুধু নয়, সাদকায়ে জারিয়া আপনি যে কোনো জিনিসে যদি আপনি রিস্কে একটা ধান কাটছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে যদি প্রথম কাটটা কাটেন, সেটা যত বিঘে ধান কাটেন আপনি টোটালটা আপনার সওয়াবের উপরে পড়বে। সাদকায়ে জারিয়া কোনো মানুষের অসুবিধা হচ্ছে, আপনি সেই অসুবিধার সম্মুখীন হয়ে সেই অসুবিধাকে নিবারণ করার প্রচেষ্টাকেও সাদকায়ে জারিয়া বলে। তো আমাদের জীবনযাপনের সমস্তটাই আমরা 1 ইঞ্চি জমিন ছাড়তে রাজি নাই। এই কারণের জন্য ত্যাগই হচ্ছে ইসলাম, আর ইসলাম হচ্ছে শান্তির বার্তা। এই কারণের জন্যই বলা হয় ত্যাগ দেওয়া শিখতে হবে। ত্যাগ যতক্ষণ না পর্যন্ত দেওয়া শিখলে ততক্ষণ পূর্ণাঙ্গ আমরা ইমানের অঙ্গ হতে পারবো না। আর এইটা হচ্ছে এসএসটিভি পাবলিক এবং সালমান ভাই, বাদশা ভাই এবং হচ্ছে মেহেন্দি, এবং এটা তো হচ্ছে মাশাআল্লাহ খুব সুন্দর সমাজের আয়না হিসেবে কাজ করছে। আমরা চাইবো এসএসটিভি পাবলিক আরো সুন্দর এগিয়ে যাক এবং সমাজ গড়ার কারিগরিতে এই মানুষগুলোর অবদান চিরতরে ইতিহাসের পাতায় দর্জ হয়ে থাকবে। আর সেই মাধ্যমগুলোর পেয়েই যদি মানুষ এই ধরনের প্রতিষ্ঠানগুলোর পিছনে এসে একটুখানি যদি হচ্ছে সাহস এবং একটু যদি মানসিকতার পাশে এসে দাঁড়ায়, এই মানুষগুলোও কিন্তু সমাজের আরো বেশি বেশি ভাবে এই সুন্দর সুন্দর বাচ্চাগুলোকে এবং সমাজের এক তপ্পার মানুষ যদি আমরা এই হাল না ধরি, হয়তো এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ হবে আল্লাহই জানে বেহতার। এই কারণের জন্য অবশ্যই আমরা চেষ্টা করব যে এই পরিকাঠামোর মাধ্যম দিয়ে আমরা সবাই এগিয়ে এসে এই ধরনের সিস্টেমেটিকলি একটি সুন্দর, যেটা যেখানে তালিম, যেখানে শিক্ষা, যেখানে জ্ঞান, এই সুন্দর পরিকাঠামোগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার সুব্যবস্থা করার প্রচেষ্টা। অসংখ্য ধন্যবাদ। আমি অনেক মানুষ আরো আছেন, তেনারা বলবেন, সময় অনেক সীমিত। আর একবার বলবো অবশ্যই ইনশাআল্লাহ যে এসএসটিভির জন্য খাস করে দোয়া, সালমান ভাইয়ের জন্য খাস করে দোয়া। আর এই সুন্দর অনুষ্ঠানটা মাশাআল্লাহ
শেখ বাদুল্লাহ ভাইয়ের জন্য সবাই মিলে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। ওনার টিম আছেন এবং সুন্দরভাবে ওনারা যথেষ্ট পরিশ্রম করে আজকে এই জায়গাটাকে, এই বাচ্চাগুলোকে এত সুন্দর তালিম দিয়ে ওনারা ইংরেজিতে স্পিচ দিয়ে সুন্দর ভাবে আপনাদেরকে বার্তা পৌঁছে দিয়ে আর এত সুন্দরভাবে পরিকাঠামো যদি আমার মুসলিম উম্মার এই বাচ্চাগুলো আগিয়ে যায়, তো আশা করব যে আমাদেরকে জলিল আর বেইজ্জত করার মতো ক্ষমতায় পৃথিবীর মানুষের থাকবে না। অবশ্যই আমরা তার সদুত্তর দিতে পারবো এবং সেটাও কিন্তু এহতরামের সঙ্গে শান্তির বার্তা প্রবাহক হিসেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভালো লাগলো আজকের এই প্রোগ্রামে আসা, মাশাআল্লাহ। আমাদের মাদ্রাসা সভাপতিকে ডাকবো একবার। আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি মোমেন্টাম। এদিকে ঘুরে চাচি, একটু এদিকে ঘুরে, একটু ঘুরে ঘুরে একটু। এই তো আমি এদিকে স্টিল মেরে আশিক জুয়েলার্সের কর্ণধার জনাব শেখ আসিফ সাহেব এবং আমাদের জামিয়া দারুল মুস্তাফার সভাপতি প্রেসিডেন্ট জনাব ইমদাদুল হালদার মহাশয় প্রেজেন্ট দিচ্ছেন আলহাজ শেখ আশিক সাহেবকে। এবার আমরা ডেকে নেব আজকের মধ্যমণি কি দেখতে পাচ্ছি না, কোথায় গেল? খালি ভাইয়া বলাচ্ছে নাকি? মনে হচ্ছে মেহমান আসছেন, সালমান ভাই নাই, তো আমরা এরই মাঝখানে ডেকে নেব আমার খুবই কাছের, যাকে একবার বলতেই তিনি নিজের সমস্ত দ্বিধাবোধ ছেড়ে আমাদের ডাকে লাব্বাইক দিয়েছেন, যিনি বহু গরিবদের পিতা বললে চলে, যিনি পশ্চিমবাংলার অলিগলি থেকে মেধা অন্বেষণ করে নিজের মিশনে বিনা খরচায় পড়িয়ে আজকে হাজার হাজার ডক্টর হাজার ইঞ্জিনিয়ার্স পাস করাচ্ছেন, সেই মহামান্য জনাব শাহিদ আকবর সাহেবকে ডাকবো। আজকে আসুন, আজকে এই সুন্দর একটি অনুষ্ঠানের এসএসটিভিকে নিয়ে কিছু বলা। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি মাওলানা শিবকাতুল্লাহ সাহেবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো, যিনি এমন একটা সুন্দর অনুষ্ঠানে আসার জন্য আমাকে বারবার আহ্বান করেছেন। সাথে সাথেই এই মাদ্রাসার সমস্ত কর্তৃপক্ষ এবং মুদাররিস উস্তাদ যত আছেন, সাথে সাথে ছাত্রী সকলকে নাবাবিয়া মিশন পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। এসএসটিভির সালমান ভাই, অনেকে সালমান ভাইকে কাছ থেকে দেখেছেন, অনেকে দূর থেকে দেখেছেন, অনেকে তেনার সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেখেছেন। দীর্ঘ প্রায় সালমান ভাইয়ের সঙ্গে 15 বছর রিলেশন, আমার থেকে অনেকটা জুনিয়র, কিন্তু আমরা এক বিছানায় বহু রাত কাটিয়েছি, বহু আলোচনা হয়েছে, বহু পরামর্শ সালমান ভাইয়ের কাছ থেকে পেয়েছি। সালমান ভাই এমনই একজন উদার মনের মানুষ। আজকে পশ্চিম বাংলায় বহু সোশ্যাল মিডিয়া চলছে, যার পেজ ক্রিয়েট থেকে শুরু করে ইউটিউব লঞ্চ থেকে সমস্ত হেল্প এবং গাইডটা সেটা সালমান ভাই করে থাকেন এবং তিনি তিনার চ্যানেলের মধ্য দিয়ে শরীয়ত পারমিট করবে না এমন কিছু জিনিস তিনি কিন্তু পরিবেশন করেননি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সবথেকে ভালো লাগে, যেটা শরীয়ত পারমিট করবে না কোন দিক থেকে না। আল্লাহ যতটুকু এর থেকে রোজগার করাবে সেটা হালাল ভাবে সৎ পথে যাতে উপার্জন হয়। আমি দেখেছি বহু জায়গা থেকে ওনাকে ডেকেছেন, বহু কাজের জন্য কম্প্রোমাইজ করেছেন, কিন্তু উনি শরীয়তের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ উনি করেন না, যার জন্য একদম অল্প দিনের মধ্যে খুব দ্রুত
এই যে 1 মিলিয়ন, অনেকের আছে 1 মিলিয়ন ফলোয়ার্স আছে, কিন্তু তার কোনো পোস্ট করলে দেখবেন সেখানে কোনো ভিউজ আসে না, লাইক আসে না, শেয়ার আসে না, কমেন্ট আসে না। এগুলো অনেক রকম ভাবে বাড়ানো যায়, অনেক রকম ভাবে করানো যায়, 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন করানো যায়, কিন্তু অরিজিনাল মেহনত করে পরিশ্রম করে মানুষের ভালোবাসা পেয়ে মানুষের কাছে পৌঁছে গিয়ে আজকে যে কাজটা করেছেন, কর্নিশ জানাই, ধন্যবাদ জানাই আমাদের আরিফুল সাহেব, বাদশা ভাই, মেহেদি এবং টোটাল টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই। সালমান ভাইকে নিয়ে যখন সুন্দরবনে গিয়েছিলাম, এত সুন্দর পরিবেশন করেছিলেন নিউজটা, এত সুন্দর কন্টেন্ট তৈরি করেছিলেন, মানে নিউজ একটা শুধু তৈরি করা নাই, এত সুন্দর করেছিলেন। ওই নিউজটা দেখে কয়েকশো মানুষ শুধু ত্রাণ নিয়ে গেছেন, স্বেচ্ছাসেবী সংস্থা এনজিও ত্রাণ নিয়ে গিয়েছেন সুন্দরবনে। এই যে একটা প্রেজেন্ট করা, এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে, অত্যন্ত বিনয়ী, এবং ক্যামেরার আড়ালে থেকে, ক্যামেরার পেছনে থেকে এই কাজটাকে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে চালিয়ে যাচ্ছেন, যার জন্য বহু ভালোবাসার মানুষ তিনি পেয়েছেন, যিনাদেরও ইচ্ছা যে হ্যাঁ এই ধরনের একটা সংবাদ মাধ্যম দরকার। আমার একটু আগে আসিফদা বলছিলেন, আমি এটা বারবার বলে থাকি, সংবাদ মাধ্যম হচ্ছে আমাদের দেশের যেমন চতুর্থ স্তম্ভ, সাথে সাথে এই যে আমাদের বড় বড় দেখেন মেইনস্ট্রিম মিডিয়া আমাদের নাই, আমাদের কমিউনিটির কথা বলছি, এই যে সোশ্যাল মিডিয়া, এর দ্বারাতে আমরা ইউটিউবের চ্যানেলের মধ্য দিয়ে আমরা অনেক কিছু তথ্য আমাদের জানতে পারি, যার জন্য এটা একটা বড় সাদকায়ে জারিয়া, বড় সাদকায়ে জারিয়া। এবং অনেক অসত্য খবর, মিথ্যা খবর পরিবেশন করতে গিয়ে তারা অনেক ভাবে যে এই সমস্ত মিডিয়ার চ্যানেলগুলো আছে এরা চট করে ধরে ফেলবে, একটা অন্য জায়গার একটা ফেক ভিডিও পোস্ট করব, এরা চট করে ধরে ফেলবে, না এটা এখানকারের না। একটা ধরুন মোথাবাড়ির একটা সাম্প্রদায়িক একটা গন্ডগোল লেগে গেল, অন্য জায়গার একটা বড় মিনিস্ট্রিম মিডিয়া অন্য জায়গার একটা ভিডিও ফুটেজ সেখানে দিয়ে দিল, সেটা কে বার করে আসলো? এই এসএসটিভির মতো নিউজ চ্যানেলগুলো, যে না ওটা মোথাবাড়ির ঘটনা নয়, ওটা অন্য জায়গার ভিডিও ফুটেজ। এই জন্য অনেক মিডিয়াকে ভাবতে হয় এই ধরনের, এটা হচ্ছে আমাদের সাদকায়ে জারিয়া। এতে যদি কেউ জাকাতের অর্থ দিয়ে এই টিভি চ্যানেলটাকে বাঁচিয়ে রাখা যায়, এটাও বড় বড় মুফতি সাহেবরাও ফতোয়া দিয়েছে, এতেও কোনো অসুবিধা নেই, কারণ বড় সাদকায়ে জারিয়া, যেখানে মানুষের জন্য, সমাজের জন্য, এই যে ধরুন যে সমস্ত মানে দুরারোগ্য যে রোগের মধ্যে আক্রান্ত হয়েছে যেসব বাচ্চাগুলোর জন্য কিউআর কোড দিয়ে ইনারা পোস্ট করছেন, আজকে তারা লক্ষ লক্ষ টাকা চিকিৎসার খরচ পেয়ে বড় বড় জায়গায় গিয়ে চিকিৎসা করতে পারছেন, বড় সাদকায়ে জারিয়া না? তো একটা এই প্রতিষ্ঠান চালাতে গেলে, একটা এই ধরনের মিডিয়া চালাতে গেলে অনেক খরচ, যার জন্য আমাদের এই